ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমান করলে চলবে না। এই হিন্দু মুসলমান শনাক্ত করলে চলবে না। ভারতবর্ষকে হিন্দুস্তান বানাবো, এটা পুরোপুরি ভুল। শুধুমাত্র হিন্দু ভাইয়েরা একাই ভারতকে স্বাধীন করেননি, হাজার হাজার মুসলিম দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন। আজাদ নামটা হলো একটা মুসলমান নাম। হাজার হাজার মৌলানা, মুফতি, হাফেজ কারি নিয়ে এই আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। তারা ছিলেন দাড়িওয়ালা এবং টুপিওয়ালা ধার্মিক মানুষ। তাহলে বোঝা গেল হাজার হাজার মুসলমান দেশকে স্বাধীন করার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। দেশের স্বাধীনতার জন্য হিন্দু মুসলমান উভয়েরই অবদান রয়েছে। তবুও কেন ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র গড়ে তুলব বলে দাবি করা হচ্ছে? তাহলে দেশের জন্য মুসলমানদের প্রাণ দেওয়াটা কি বৃথা হয়েছে? ভারতবর্ষে মুসলমানদের ওপর চরম অত্যাচার চলছে। হে ভারতবাসী, মনে রাখবেন, ভারতবর্ষের মুসলিমরা এখন ঘুমাচ্ছেন। ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলবেন না। সিংহকে জাগিয়ে তুললে জঙ্গলের সমস্ত পশুকে একের পর এক শিকার করতে থাকবে। ভারতবাসীকে আমার অনুরোধ, সমস্ত ধর্মের মানুষের সাথে মিলে মিশে বাস করুন। সংবিধান অনুযায়ী সবার সমান অধিকার। তাই কবি